শহরের পুরনো এক গলিতে হঠাৎ একদিন বিকেল বেলা একটা ফুচকার ঠেলা দাঁড়ায়। ঠেলার মালিক মুখ ঢাকা, গলা মোটা, আর কথা খুব কম বলে। সবাই ডাকে ফুচকালা। কিন্তু কাণ্ডটা তখন শুরু হয়, যখন কেউ একবার ওই ফুচকা খায়, সে পরের দিন আর কিছু খেতে পারে না, শুধু ফুচকা চায়। যেন নেশা। পল্টু বলে, আমি তো 3 দিন ধরে শুধু ফুচকা খাচ্ছি। মা বলছে মুখ শুকিয়ে গেছে। নো এন্ট্রি। একদিন পল্টু দেখে, মধ্যরাতে ফুচকার ঠেলাটা নিজে নিজে চলে যাচ্ছে। সে লুকিয়ে লুকিয়ে অনুসরণ করে। গলির শেষ মাথায় একটা ভাঙা মন্দিরে গিয়ে ঠেলাটা আপনা থেকেই থেমে যায়। সেখানে দাঁড়িয়ে ছিল একজন মহিলা, মুখ ঘোমটা দিয়ে ঢাকা। আর হঠাৎ, ফুচকার ঠেলা নিজেই ফিসফিস করে বলে, মা, আজ 7 জন এলো, কাল আরো আসবে। ভয়ে চিৎকার করা মুখ পল্টু পালাতে যায়, কিন্তু সে আটকে পড়ে এক ছায়ামূর্তির সামনে। ফুচকালা এবার মুখ খুলে বলে, তুই আজ সপ্তম। এবার তোর 7 দেবী মা প্রার্থনায় যাবে। কিন্তু হঠাৎ লাবু কাকু এসে হাজির। তার গায়ে ঝোলানো মধুবনী প্যান্ডেল থেকে আনা নিম পাতা আর কাঁচা লঙ্কা। সে বলে, এই ফুচকালা আসলে এক পুরনো আত্মা। সে তার দেবীর পূজার জন্য মানুষের জিভের লোভ চায়। ঘূর্ণিঝড় লাবু কাকু মন্ত্র পড়ে। ঠেলা গলে যায় মাটিতে। ফুচকালা মিলিয়ে যায়। আর পল্টু চোখ মেলে দেখে সে এখন নিজেই একটা ফুচকার ঠেলায় দাঁড়িয়ে। তার গলায় অদ্ভুত আওয়াজ। সে বলছে, এই ফুচকা